জয়গুরু, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গল্প স্বল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আবার একটা ভিডিও নিয়ে এলাম। পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। এটা হলো সব থেকে আমার ফেভারিট কর্নার, ফুল কর্নার। এটাকে তো আমার খুব পছন্দ। আজ সানডে, রবিবার। তো আশা করছি রবিবারটা সবাই ভালোই কাটবে। আর ভগবানের কাছে প্রার্থনা করছি সবার সুস্থতা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, জমিয়ে খাওয়া দাওয়া করুন। আজকের রবিবার আর আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম। এই যে আমার ইনডোর প্ল্যান্টসগুলোর একটু পরিচর্যা করি, এগুলোকে ভালো করে ধুয়ে রাখি। আর আমি আমার আগের ব্লগেও বলেছি ইনডোর প্ল্যান্টস মানে রাখি বাম্বর পরিচর্যা কীভাবে করতে হয়। খুবই সিম্পল, কিন্তু একটু টেক কেয়ার করতে হয়। তো চলুন এটাকে ভালো করে টেক কেয়ার করে ওকে ওর জায়গায় রেখে দিই, দিয়ে নিজের কাজে লেগে পড়ি। আর আপনারাও সারাদিন আমার সাথে থাকুন, ব্লগ দেখতে থাকুন। তো ব্লগ শুরু করলাম। আর আমি একজন গৃহিণী, একজন মা। আর আমরা সকল গৃহিণীরাই সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে নানান রকম কথাবার্তা শুনেও বিনা স্যালারিতে আমরা কাজ করে থাকি, ডে বাই ডে, নাইট বাই নাইট। আমাদের কোনো বসার টাইম নেই, আমাদের কোনো খাওয়ার টাইম নেই, আমাদের কোনো শোয়ার টাইম নেই। আর আমরা বাইরে কাজ করলেও, পয়সা ইনকাম করলেও আমাদের ঘরেই কাজ করতে হয়। এটাই আমাদের মেয়েদের, আমাদের মায়েদের জীবন কাহিনী। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন আমরা এটাই করে থাকি। তো আমার কাছে কিছু ইনডোর প্ল্যান্টস আছে, কিছু আউটডোর। ঘর, বাচ্চা, আমার পোষ্য সামলানোর সাথে সাথে আমাকে এগুলোকেও টেক কেয়ার করতে হয়। তো করে নিয়েছি, এবার শুরু করলাম কাজ। যেহেতু রবিবার, ওঠা দেরিতে হয়, তো পুরো কাজটাই দেরির থেকেই শুরু হবে নিশ্চয়ই। চলুন এবার জলখাবার বানাই। বাচ্চারা এই সবে উঠেছে, এখনো ছোটটা ওঠেনি। আজকে হবে সসেজেস স্যান্ডউইচ। তো ফ্রোজেন সসেজেস বের করলাম। এটাকে একটু গরম জলে জাস্ট প্যাকেটটা ডুবিয়ে দেবো, তারপরে যেরকম স্যান্ডউইচ বানিয়ে নেবো। তো চলি কিচেনে। এই স্যান্ডউইচ প্রসেস হয়ে গেছে, এবার শুধু সেঁকবো। আর এই যে বাটারে সেঁকবো আর দিয়ে দেবো। ভালোই, বেশ দেখতে তো লাগছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। শুধু ওপর থেকে একটু গোলমরিচ আর অরিগ্যানো দিয়ে দিচ্ছি, সসেজেস, পেঁয়াজ আর মিওনিজ ব্রেডে লাগিয়ে দিয়েছি। বাস এতটুকুই সেঁকে ফটাফট দিয়ে দেবো। সেঁকছি এখন আরবের আর ধ্রুবের টিফিন, সসেজেস স্যান্ডউইচ। চলুন ফটাফট দিয়ে দিই। গরম গরম সসেজেস স্যান্ডউইচ রেখে দিলাম টেবিলে, আর বসে পটাক করে খেয়ে নাও। কেমন রে? এই যে আমার বাড়ির পোষ্য দেখুন, সবাই চিকেন স্যান্ডউইচ খাচ্ছে, সসেজের স্যান্ডউইচ। তো ও ওইটাও খাবে, ও কিছুই ছাড়বে না। আগের ব্লগেও দেখেছেন না, ও ধ্রুব জিম থেকে আসে, ও ছোলা সেদ্ধ খায়, ও আলু সেদ্ধও খায়। ও এখন চিকেন সসেজের স্যান্ডউইচও খাচ্ছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওর মধ্যে সসেজেসটা হয়তো পড়ে গেছে বাইরে, ওই যে তাই জন্য ব্রেডটা নিয়ে একটু নখরা হচ্ছে। নাহলে ওর মধ্যে লাগিয়ে থাকলে তো একদম গপাগপ। এর আগে এতক্ষণ খাচ্ছিল, আমি মিস করলাম ওইটা। দেখলেন, এটা হলো আমার বাড়ির পোষ্য, এরকম করে। কার কার বাড়িতে এরকম ইন্টারন্যাশনাল পোষ্য আছে আমাকে বলবেন, আমার কিট্টু মহারাজের মতো। ও কুকুর না, আমরা সবাই কুকুর। ও হলো এই বাড়ির মালিক। ওরে মেরা বাচ্চা, শুনলেন আমার হারুর কি দুঃখের কাহিনী গো। তুমি কেন কুকুর হবে বাবা? তুমি তো আমার বেটু। ও ও তো তোমার সাথে খেলে, ও তো তোমার পার্টনার বাবা। তুমি তো সব থেকে বেশি ওকে প্যার করো, তোমার তো জিগার কা টুকরাও। সত্যিকারের সব থেকে বেশি আরোই কিট্টুকে ভালোবাসে। ওর মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাঁচতে পারবে না। কখনো বদমাইশি করলে কিট্টু, আমরা যদি বলি কিট্টুকে ছেড়ে আসবো, তখন দেখবেন আরুর চোখের জল। এবারে ও খাওয়াবে ওকে, ওই দেখুন। ওই চলে হাসি খেলা ভালোবাসায় আমাদের ছোট্ট সংসার। চলুন এবার কাজ করি, আগে আরো অনেক কাজ আছে। তো এসছে অ্যামাজনের পার্সেল, দেখি এর মধ্যে আছে রেনকোট। কারণ আগের আরবের রেনকোটটা ছেড়ে বেরিয়েছিল, ডিফেক্টিভ।
ওরে আমার গেটের সামনে একটা লোককে একটু দাঁড়াতে দেয় না, এছাড়া ডেলিভারি বয়টা দাঁড়িয়ে আছে আর কিট্টুর অবস্থা দেখো কান্না করছে। তো ওইটা ছিঁড়া বেরিয়েছিল বলে রিটার্ন করেছিলাম, আবার এটা এসছে। প্রাইস হিসাবে জিনিসটা ভালো ছিল, কিন্তু কেন জানি না ওখানে ছেঁড়া ছিল। তো এইটা দেখি, আমার যেন মনে হচ্ছে যেইটা আমি রিটার্ন করেছি ওইটাই দিয়ে দিয়েছে। এরকম করে আমি প্যাকিং করে রিটার্ন করেছিলাম, জানি না। এখানটায় ফুটো ছিল একটা, অন্যই পাঠিয়েছে, কিন্তু কোনো দিক্কত আছে কিনা এটা তো দেখে নি একবার। ওভারঅল জিনিসটার 400 টাকা দাম, কিন্তু ভালো, মানে অ্যাকর্ডিং টু প্রাইস জিনিসটা ভালো কাজের। হ্যাঁ স্মেল আছে, স্মেল আছে হ্যাঁ, তো ওটাই বলছি স্মেল আছে, একবার ধুয়ে দিলে মনে হয় ঠিক হয়ে যাবে স্মেল। তো চলুন যাই হোক, আর রান্না করছে আজকে বড়মশাই, সেটাও দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাঘরে এখন আমার বড়মশাই রান্না করছে। হ্যাঁ চিকেন কোরমা, এই যে চিকেন ম্যারিনেট করে রাখা। আর আমার বর সানডে স্পেশাল চিকেন ম্যাক্সিমাম ওই বানায়, নয় শনিবার বানাতে দিই নয় রবিবার, একদিন তো রান্নার থেকে ছুটি পেলে খুব ভালোই লাগে। আপনারাও এই পলিসিটা কাজে লাগাবেন। কালকে আমি করেছিলাম, শনিবার ছিল, আজকে রবিবার ও করছে। চলুন তাহলে আমি অন্য কাজগুলো সেরে নিই। আজকে চিকেন কোরমা দুপুরের লাঞ্চে। একটু খাবে বলে কিট্টুর বাবার হাতের চিকেন কোরমা গন্ধ নিচ্ছে, আর দেখুন কি সুন্দর শুয়ে শুয়ে ভাবছে কখন ওকে ওর মা বাবা খাবার দেবে। বাস বেটা ভাত হয়ে যাক, কারণ ও তো ভাত আর চিকেন সেদ্ধ সব সবজি টবজি কুমড়ো এইসব দিয়ে সেদ্ধ ঝোল খায় মশলা ছাড়া। তো ওর ঝোলটা হয়ে গেছে, ভাতটা হচ্ছে, খাবে, চটকে মটকে দিতে হয় ওকে, আবার বাচ্চাদের মতো খাওয়াতে হয়। ঘুমিয়েও পড়লো আমার বাচ্চাটা। রান্নাবাড়ি হয়ে গেছে, এই যে খাবার দিয়ে দিয়েছি, এবার বাচ্চারা খাবে, তারপর আমরা খাবো। আমার কিট্টু বাবুর খাওয়া হয়ে গেছে, এই যে ধ্রুব আর বসছে খাবার খেতে, আরবও বসে গেছে। রবিবার বিকেল, এখন একটু বেরিয়েছি হাঁটতে, একটু আশপাশটা হাঁটবো, ঘোরাও হবে। ঘরে বসে একঘেয়ে কাটানোর জন্য এটা বেস্ট পলিসি। তো দুজনে মিলে বেরিয়েছি বড় বউ। তো ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা এসে গেছি আমাদের এলাকার সবথেকে ফেমাস জায়গায়, যেটিতে হামেশাই অল টাইম এরকম ভিড় ভাড় গ্যাদারিং থাকে। এখন এসেছি আমি ডিআইওয়াই, কিছু ঘরে শপিং আছে, দেখছি আর কি কেনা যায়। এসেছি তো একটা দরকারই, আগে দেখি দরকারটা কোন দিকটায় পাবো। এর আগেও আপনারা দেখেছেন ডিআইওয়াই। আমি এইগুলোর জন্যই এসেছি, একটু দরকার এইগুলো এক দুটো। তো শুনলেনই তো, আমি এসেছি মিস্টার ডিআইওয়াই, যেটা আমাদের দিল্লিতে আছে একটা স্টোর, খুব ভালো স্টোর, খুব কাজের স্টোর। হ্যাঁ অবশ্যই দামের একটু হয়তো আছে উপর নিচ, কিন্তু অনেক সময় হয় কি অনলাইন ফাটসে কোনো জিনিসটা অর্ডার করতে পারছি না, বা এক্ষুনি দরকার, কোনো বার্থডে গিফট দিতে হবে, কোনো কারোর বার্থডে আছে, তো তার জন্য বেস্ট। আর সব থেকে ভালো প্যাটস কেয়ার, এখানে ক্যাট আর ডগদের এত ভালো ভালো জিনিস আছে না, মানে মন জুড়িয়ে যাওয়ার মতো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো জিনিস। তো সব কিছুই দেখতে এলাম, কারণ আসছে আমার কিট্টু বাবুর বার্থডে, এই জন্যই ভিজিট করলাম। এলে না মনে হয় সবই ভালো লাগছে, সব কিছুই কিনে নি, কিন্তু দাম আছে এখানে প্রচুর। এইগুলো দেখুন কি কিউট না, পান্ডা। এখানে সব রকমের টেপ, যেগুলো অনলাইন পাওয়া যায় না, গ্লাস টেপ, ট্যাঙ্কি লিক হলে তাই চিপকানোর টেপ, সব রকমের টেপ পাওয়া যায়। আর এই দিকটায় দেখুন কি ভালো ভালো ডায়েরি থেকে শুরু করে গিফট আইটেম বাচ্চাদের দেওয়া যাবে, যেগুলো খুব ভালো মতো। আমার একটা ফেভারিট দোকান এটা, এটা হলো সব থেকে আমার ফেভারিট কর্নার, ফুল কর্নার, এটাকে তো আমার খুব পছন্দ।
জীবনে যত এক একটা দিন পেরোচ্ছে ততই না এই ফুল গাছের প্রতি আমার ভালোবাসা জানি না কেন অটোমেটিকলি বেড়েই যাচ্ছে, সে আর্টিফিশিয়াল হোক আর রিয়েল হোক। প্লান্টস আর ফুল বলুন, এই সব জিনিস আমার খুবই পছন্দের বরাবরই। তো আমি এই স্টোরটা স্পেশালি এলে এদের কালেকশন আমার তো খুব পছন্দের লাগে। মানে এত সুন্দর এদের এই ফ্লাওয়ার পটের উপরে আর্টিফিশিয়াল কিন্তু ঘর সাজার ডেকোর আইটেম যেগুলো, সেগুলো এদের খুবই সুন্দর। একদম মানে কি বলবো, চোখটা মানে দেখলে মনে হবে আটকে যাবে। একটু হয়তো দাম বেশি কিন্তু মানে ঘর সাজানোর জন্য এগুলো আইডিয়াল। আর এই প্লান্টসগুলো দেখুন, রিয়েলের থেকে কোনো অংশে কম না, মানে কোনো অংশে না। তো আর এখানে না খুব ভালো ভালো দেওয়াল ঘড়ি মানে ওয়াল ক্লকেরও কালেকশন খুব ভালো। তো ভাবছিলাম ঘরের একটা নেওয়ার ছিল, কিন্তু দামটা যেহেতু একটু বেশি, এখন আর এই মাসটায় হবে না। বুঝে শুনে না চললে মানুষ কোনো দিনই চলতে পারবে না। এখানে এয়ার ফ্রায়ার, স্যান্ডউইচ মেকার সব কিছুই আছে। আমার একটা স্যান্ডউইচ মেকারও নেওয়ার আছে, তাই দাম কম্পেয়ার করলাম অনলাইনের সাথে এই স্টোরের। তো একটু বেশি লাগলো যেহেতু, আর গ্যারেন্টির সেইভাবে কোনো ওই নেই, কিন্তু ডেকোর আইটেম এখানের খুবই ভালো। এগুলো এখন ট্রেন্ডিং চলছে কুরুশ দিয়ে ফুল বানানো। আর আজকের ব্লগটি কেমন লাগলো বলবেন। এখানে শেষ করলাম, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা, বাই বাই।